নমস্কার, স্বামী টক্স উইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলেই জানেন রামকৃষ্ণ মিশনের ১১৫তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় উপস্থিত ছিলেন মঠ ও মিশনের অধ্যক্ষ পরম পূজনীয় গৌতমানন্দজি, উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক পরম পূজনীয় সুবীরানন্দজি সহ অন্যান্য বিশিষ্ট মহারাজেরা। স্বামী বিবেকানন্দ প্রথম থেকেই চেয়েছেন শিব জ্ঞানে জীবের সেবা, আর এবছরের যে বার্ষিক সভা অনুষ্ঠিত হলো সেখানে যে হিসাবের খতিয়ান দেওয়া হয়েছে তাতে ১,২৯২ কোটি টাকা খরচ হয়েছে জনগণের স্বার্থে। কিভাবে কোন কোন খাতে সেই টাকা খরচ হয়েছে, মিশনের কোন কোন নতুন কেন্দ্র স্থাপিত হলো, সেসব নিয়েই আজকের এই ভিডিও। পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো, তাহলে আপনারা বুঝতে পারবেন রামকৃষ্ণ মিশন সেবা যজ্ঞে কী পরিমাণ আহুতি দান করে। স্বামী সুবীরানন্দজি যে হিসাব দিয়েছেন সেই অনুযায়ী খরচ হয়েছে ১,২৯২ কোটি টাকা। প্রথমেই বলা যায় ত্রাণ ও পুনর্বাসনের কথা। এই খাতে খরচ হয়েছে ৮.৫৬ কোটি টাকা। সেবা পেয়েছেন ৫.২৩ লক্ষ মানুষ। এর পরের খাত হচ্ছে সাধারণ কল্যাণমূলক সেবা। এই খাতে খরচ হয়েছে ২৯.০৭ কোটি টাকা, আর উপভোক্তার সংখ্যা ৫৬.৩৪ লক্ষ জন। চিকিৎসা খাতে রামকৃষ্ণ মিশন খরচ করেছে ৪৯৬.৭০ কোটি টাকা। উপভোক্তার সংখ্যা ৭৯.২৮ লক্ষ মানুষ। এরপরে শিক্ষা খাতে উপভোক্তার সংখ্যা ২.২৭ লক্ষ, আর খরচ হয়েছে ১৮.৩১ কোটি টাকা। সবশেষে সাহিত্য ও প্রকাশনা, এখানে উপভোক্তার সংখ্যা ২.৪০ লক্ষ মানুষ, আর সাহায্যের পরিমাণ ২৬.৫০ কোটি টাকা। সব মিলিয়ে এই পাঁচটি খাতে খরচ হয়েছে ১,২৯২ কোটি টাকা। রামকৃষ্ণ মঠ মিশনের ভারতের বিভিন্ন শাখা কেন্দ্র এবং উপকেন্দ্র রয়েছে ২৩৫টি। এই ২৩৫টি কেন্দ্রের মাধ্যমে এই টাকা অর্থাৎ ১,২৯২.০৩ কোটি টাকা খরচ হয়েছে। সুবীরানন্দজি আরও উল্লেখ করেছেন যে রামকৃষ্ণ মিশনের নতুন শাখা কেন্দ্র বেশ কয়েকটি হয়েছে। তার মধ্যে হরিয়ানার গুরুগ্রাম, পশ্চিমবঙ্গের কল্যাণী, আসামের খরুপেটিয়া, মহারাষ্ট্রের সাকোয়ার, তামিলনাড়ুর থিরুমুকুড্ডল, মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে শাখা কেন্দ্র স্থাপন হয়েছে। অর্থাৎ নতুন ৬টি শাখা কেন্দ্র স্থাপন হয়েছে, এবং মধ্যপ্রদেশের অমরকণ্টক, পশ্চিমবঙ্গের দক্ষিণেশ্বর, কর্ণাটকের ভেঙ্কটপুরায় রামকৃষ্ণ মঠের ৩টি নতুন শাখা কেন্দ্র শুরু হয়েছে। অর্থাৎ আপনারা জানেন যে রামকৃষ্ণ মঠ এবং মঠের ক্ষেত্রে ৩টি এবং মিশনের ক্ষেত্রে ৬টি নতুন শাখা কেন্দ্র হয়েছে। একই সাথে সুবীরানন্দজি ওই সভায় উল্লেখ করেছেন যে বিভিন্ন সরকার তাদের পুরস্কৃত করেছে। সমাজে বিশেষ অবদানের জন্য পশ্চিমবঙ্গের রাজ্যপাল গভর্নর্স অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স এই পুরস্কার প্রদান করেছেন। অরুণাচল প্রদেশ স্টেট অ্যাওয়ার্ড লাভ করেছে রামকৃষ্ণ মিশন। তিরুপতির জাতীয় সংস্কৃত মহাবিদ্যালয় পরিচালিত অল ইন্ডিয়া সংস্কৃত ট্যালেন্ট ফেস্টিভ্যালে বিবেকানন্দ মহাবিদ্যালয়ের ছাত্রগণ একটি স্বর্ণ, একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক লাভ করেছেন। আপনারা সকলেই জানেন, যারা স্বামী শিষ্য সংবাদ এই গ্রন্থ পড়েছেন, সেখানে স্বামীজি স্বপ্ন দেখেছিলেন একটি বিশ্ববিদ্যালয় হওয়ার। সেই বিশ্ববিদ্যালয় বেলুর মঠ স্থাপিত হয়েছে। রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির বলে যে কলেজটি রয়েছে, সেই কলেজের উল্টো দিকেই এই বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। পাশাপাশি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সভাপতি কর্তৃক প্রশংসিত হয়েছে বিবেকনগরের বিদ্যালয়। সেখানে সিবিএসসি কারিকুলামে পঠন পাঠন হয়। রামকৃষ্ণ মিশনের বহির্ভারতে ১১০টি শাখা কেন্দ্র রয়েছে। তার মাধ্যম দিয়েও বিভিন্ন জনকল্যাণমূলক কাজ চলছে। স্বামীজি মঠ মিশন প্রতিষ্ঠার
পরে বলেছিলেন এর উদ্দেশ্য হবে আত্মনো মোক্ষার্থং জগৎহিতায় চ, আত্মার মুক্তি এবং জগতের কল্যাণ। স্বামীজির সেই বাণীকে পাথেয় করে রামকৃষ্ণ মিশন আজও এগিয়ে চলেছে। কেমন লাগলো আমাদের এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। নমস্কার।